আইএলটিএস রাইটিং এর এই একটা বিষয় না জানার কারণে আপনার ব্যান্ড স্কোর কিন্তু 5 এ আটকে আছে। সো চলেন আজকে আমরা দেখি এক্সামিনাররা আপনার লেখা থেকে কি এক্সপেক্ট করে। সো আমরা অনেকেই কিন্তু জানি না এক্সামিনাররা ফিক্সড কিছু ক্রাইটেরিয়া ধরে কিন্তু একজন ক্যান্ডিডেটের রাইটিং টাস্কটাকে মার্কিং করে থাকে। সেই ক্রাইটেরিয়াগুলো কি কি? প্রথমটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, যেখানে আপনার কোয়েশ্চেনের টাস্কগুলো আপনি ফুলফিলিং ওয়েতে অ্যাচিভ করতে পারছেন কিনা সেইটার জন্য কিছু মার্ক বরাদ্দ থাকে। সেকেন্ড ওয়ান ইজ লেক্সিক্যাল রিসোর্স, ভেরি কমপ্লিকেটেড থিং, অনেক কন্ট্রোভার্সি আছে এটার মানে কি আসলে অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করব নাকি কঠিন স্পেলিংয়ের ওয়ার্ড ইউজ করব। নো, ইট অল ডিপেন্ডস অন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজেজ অফ দ্য ওয়ার্ড। আপনি কোনো সিচুয়েশনকে এক্সপ্লেন করার জন্য প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা ইউজ করতেছেন নাকি সেইটার উপর ডিপেন্ড করবে আপনার লেক্সিক্যাল রিসোর্সের মার্ক কতটুকু আসবে। দ্য থার্ড ওয়ান ইজ গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। দিস ইজ ওয়ান সেগমেন্ট যেখানে স্টুডেন্টসদের সবচেয়ে বেশি স্ট্রাগল হয়, কারণ এই সেগমেন্টটাতে এক্সামিনাররা জাজ করে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ কতটুকু। আপনি কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, প্যাসিভ, অ্যাক্টিভ এগুলার মিক্সচার করে সেন্টেন্স লিখতে পারেন নাকি, আপনি কি পাংচুয়েশনের রুলস জানেন নাকি, ক্যাপিটালাইজেশনের রুলস জানেন নাকি, এই বিষয়গুলো কিন্তু এই সেগমেন্টে চেক হয়ে থাকে। অ্যান্ড লাস্টলি খুবই কনফিউজিং একটা পার্ট উইচ ইজ কোহেরেন্স অ্যান্ড কোহেশন। কোহেরেন্স মানে হচ্ছে সংগতিপূর্ণ লেখা, কোহেশন মানে হচ্ছে সংযোগপূর্ণ লেখা। কিভাবে আমার লেখাকে স্মুথ দেখাতে হয়, কিভাবে এক্সামিনার আমার লেখা পড়ে ইজিলি মিনিংটা ধরে ফেলবে, কিভাবে আমার গল্পটা সামনের দিকে ফ্ললেসলি আগাতে থাকবে, এই বিষয়গুলোর প্র্যাকটিসই হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন মেনটেন করা। আমরা সামনে কিছু ভিডিওতে এই চারটা এলিমেন্টের ইনডেপথ আলোচনা করব অ্যান্ড আস্তে আস্তে দেখব প্রত্যেকটা টপিকের মানে আসলে কি এবং প্রত্যেকটা টপিক কীরকম প্র্যাকটিস করলে, কীরকম কাজ করলে মেইন এক্সামে অ্যাচিভ করা যায়। বাট ফর নাও রিমেম্বার, দিস আর দ্য 4 ক্রাইটেরিয়াস। এই চারটা ক্রাইটেরিয়ার বাইরে গিয়ে আপনি যতই অ্যাডভান্স লেখা লিখেন, যতই অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করেন, আসলে কিন্তু সেই জায়গাগুলোতে মার্ক ক্যারি করা হবে না। সো আমরা অনেক সময় বলি যে আমি আইডিয়া অনেক ভালো লিখেছিলাম, আমার আইডিয়া অনেক যুগান্তকারী ছিল, রেভলিউশনারি ছিল, বাট কেন আমাকে স্কোর দেওয়া হয়নি? কারণ এই চারটা ক্রাইটেরিয়া আপনি হয়তো ফুলফিল করতে ফেল করেছিলেন। সো কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে আমরা কোন সেগমেন্টটা নিয়ে ডিটেইল আলোচনা করতে চাই। আমরা পরবর্তী ভিডিওতে সেই টপিক নিয়ে চলে আসবো।